আসসালামু আলাইকুম ডিয়ার এসএসসি ক্যান্ডিডেট 2026 ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স নম্বর বন্টন নিয়ে। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আইটেম নিয়ে কথা বলবো। প্রত্যেকটা আইটেম কতটুকু লিখতে হবে, কীভাবে লিখলে আমরা ভালো মার্কস পাবো। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কথা বলছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। ওকে, ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস হচ্ছে 100, তোমরা সবাই জানো। তো আমাদের নাম্বার 1, 2, 3 এই তিনটা আইটেম আসে হচ্ছে সিন প্যাসেজ থেকে। এই সিন প্যাসেজ থেকে যখন আসবে মনে রাখতে হবে আমাদের ইউনিট 2, 3, 6, 10, 11, 13 and 16 এই ইউনিটগুলো থেকে এবারে কোশ্চেন হবে। ওকে, বাকি ইউনিটগুলোকে বাদ দেওয়া হয়েছে। প্রথম যে আইটেমটা আসে এমসিকিউ হচ্ছে 1 into 7 = 7, দ্যাট মিন্স 7টা এমসিকিউ আসবে। এই 7টা এমসিকিউর জন্য 7 নম্বর। ওকে, নাম্বার 2তে থাকবে আনসারিং কোশ্চেন্স, প্রশ্নের উত্তর যেটা বলি আমরা 2 into 5 = 10। 5টা প্রশ্নের আনসার দিলে আমরা হচ্ছে 10 পেয়ে যাবো। কেমন? নাম্বার 3তে থাকবে সিন প্যাসেজ থেকে গ্যাপ ফিলিংয়ের জন্য আমরা পাবো 1 into 5 = 5। তাহলে আমাদের সিন প্যাসেজ শেষ। নেক্সট আসতেছে আমাদের আনসিন প্যাসেজে আমরা পেয়ে যাচ্ছি ইনফরমেশন ট্রান্সফার, এটা 5টা থাকবে 1 into 5 = 5। ওকে, দেন আসতেছে হচ্ছে নাম্বার 5-এর সামারি। ওই আনসিন প্যাসেজে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের উপর আমাদেরকে সামারি লিখতে হবে। কতটুকু লিখতে হবে সে বিষয়ে আমরা হচ্ছে টিপস দেবো, যেটা বললাম একটু আগে। সামারির জন্য আমাদেরকে হচ্ছে 10 দেওয়া হবে, এটা খুব ভালো, সামারিতে অনেক ভালো মার্কস পাওয়া যায়। কেমন? দেন আসতেছে হচ্ছে ম্যাচিংয়ের জন্য আমরা পেয়ে যাব 1 into 5 = 5। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, যেটাতে হচ্ছে আমাদের এলোমেলো করে দেওয়া থাকবে সেন্টেন্সগুলো, আমরা সেটাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করবো, পুনরায় এটাকে হচ্ছে সাজিয়ে লিখবো। কেমন? 1 to 8 = হচ্ছে 8। নাম্বার 8-এ আমরা যেটা পাচ্ছি আমাদের নতুন আইটেম, সেটা হচ্ছে পোয়েম, আনসারিং কোশ্চেন্স ফ্রম পোয়েম ইংলিশ ফর টুডে। আমাদের যে গাইডটা আছে, আমাদের যে বইটা আছে সেই বইয়ের মধ্যে পেয়ে যাবা 5টা প্রশ্ন থাকবে, 2 into 5 = 10। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আসতেছে নাম্বার 9-এ আনসারিং কোশ্চেন্স ফ্রম হচ্ছে স্টোরিজ, এটাও আমাদের নতুন একটা আইটেম। এই আইটেমটাও আমাদের টেক্সট বই থেকে আসবে, 2 into 5 = 10। এই দুইটা আইটেম নিয়ে আমরা স্পেশাল ক্লাস করব, যেহেতু দুটোটা আইটেমই নতুন। আচ্ছা, এই দুইটা হচ্ছে লিটারেচার থেকে আসে আর কি। কেমন? আচ্ছা, আমাদের হচ্ছে রিডিং টেস্ট 70, যেটা রিডিং টেস্ট বা রিডিং পার্ট যেটা শেষ। নাম্বার 10 এবং 11 আসতেছে হচ্ছে রাইটিং পার্টে আমাদের আইটেম কমিয়ে দেওয়া হয়েছে। আইটেম কমিয়ে আমাদের মার্কস বাড়ানো হয়েছে। যেমন দেখো, কমপ্লিটিং স্টোরি আগে ছিল 10 আর এখন হচ্ছে 15। তাহলে এই যে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে আইটেম কমিয়ে, এখানে কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, আগের থেকে তুলনামূলক একটু বেশি লিখতে হবে। 1 পেজ 2 পেজ একটু বেশি লিখতে হবে, মিনিমাম 1-1.5 পেজ আমাদের একটু বাড়ায় লিখতে হবে। তো কীভাবে লিখতে হবে, এই স্ট্র্যাটেজিগুলো, এই কৌশলগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব। নাম্বার 11-এর লাস্ট আইটেম যেটা রাইটিং ডায়লগে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 15। এটার বেলা সেম, কীভাবে লিখতে হবে সেটা আমরা কথা বলবো। এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কস। তাহলে ইংলিশ ফার্স্ট পেপার আইটেমগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। নাও আমরা নিব হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমরা কথা বলবো। কেমন? আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বর, গ্রামার হচ্ছে 60 মার্কস আসবে। নাম্বার 1-এ যে গ্রামার আইটেমটা সেটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এটাতে ক্লু দেওয়া থাকবে। আগের দিনে হচ্ছে যেটা মানে তোমাদের আগে যারা এক্সাম দিচ্ছে আর কি, তাদের হচ্ছে 2টা আইটেম থাকতো, গ্যাপ ফিলিংয়ের একটা উইথ ক্লু আর একটা হচ্ছে উইথাউট ক্লু। তো এখন উইথাউট ক্লু থাকবে না, তোমাদের জন্য ইজি হয়ে গেল। উইথ ক্লু থাকবে, উইথাউট ক্লু যেহেতু নাই। 1 into 10 = 10। এগুলো হচ্ছে কোন কোন আইটেম থেকে আসে তোমরা জানো। গ্যাপ ফিলিংটা বেসিক্যালি আসে আমাদের প্রিপোজিশন, আর্টিকেল, পার্টিসিপেন্ট স্পেসের উপরে বেস করে মোটামুটি এখান থেকে হচ্ছে আমাদের এই গ্যাপ ফিলিংটা আসবে। কেমন? নাম্বার 2-তে থাকবে সাবস্টিটিউশন টেবল, সেখানে হচ্ছে একটা টেবল দেওয়া থাকবে, কলাম ABC দেওয়া থাকবে, তোমরা হচ্ছে সেন্টেন্স মেকিং করবা। 1 into 5 = 10। নাম্বার 3-তে যেটা থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, এটা খুব ইম্পর্টেন্ট একটা আইটেমস। আগে হচ্ছে 5 থাকতো, এখন প্রত্যেকটার জন্য 1 করে আমরা 1 into 10 = 10। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সেস, এখানেও তোমাদের আইটেম বাদ দেওয়া হয়েছে। আগে ভয়েস ছিল, ডিগ্রি ট্রান্সফরমেশন ছিল, এগুলো এখানে আর নাই। তোমাদের শুধুমাত্র আসতেছে হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং, এটা কিসের উপরে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি। তার মানে অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্সগুলো আসে, প্লাস হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার যেটা আর কি।
এই দুইটা আইটেমের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর হচ্ছে ওই যে চেঞ্জিং সেন্টেন্স যেটাকে আমরা বলি অ্যাকর্ডিং টু মিনিং, এগুলোর থেকে 10টা কোশ্চেন আসবে 1 × 10 = 10। কেমন? নাম্বার 5-এ থাকবে সবচেয়ে ইজি যে আইটেমটা ট্যাগ কোশ্চেন্স টু 1 × 5 = 5। ওকে, দেন আসতেছে নাম্বার 6-এ সাফিক্স প্রিফিক্সের জন্য 1 × 5 = 10। সাফিক্স প্রিফিক্স হচ্ছে খুবই ইজি, প্যাসেজটা ভালো করে পড়লে আমরা ওয়ার্ডগুলো যদি আগে পরে যদি প্রিফিক্স সাফিক্স যদি অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, এটা আমাদের বোনাস মার্ক ধরা যায়। 7-এ হচ্ছে প্রিপোজিশন, ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে। 1 × 5 = 5। কানেক্টরস সবার কাছে একটু হার্ড মনে হয়, বাট এটা কানেক্টরসের প্রত্যেকটা কানেক্টরসের মিনিং আমরা জেনে গেলে আমাদের জন্য প্যাসেজটা পড়ে অর্থ সব বুঝে আমরা ওই পারফেক্ট যে কানেক্টরসটা বা লিঙ্কিং ওয়ার্ডসটা থাকবে সেটা বসাই দেবো। কেমন? 1 × 5 = 5। লাস্ট গ্রামার আইটেম হচ্ছে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন। এই আইটেমটা আমরা ক্লাস 4-5 থেকে মিনিমাম আমরা ক্লাস 6 থেকে অ্যাটলিস্ট আমরা শিখতেছি। আগের দিনে 4-5-এ এটা পড়ানো হতো, এখন হয়তো এটা 4-5 বা 6 থেকে হয়তো স্টার্ট করছে। তো এই আইটেমটা আমরা আশা করি 5 out of 5 পেয়ে যাবো ইনশাল্লাহ। দেন আমাদের হচ্ছে আস্তে আস্তে পার্ট বিতে গ্রামার তো শেষ হয়ে গেল। রাইটিং পার্ট 40। রাইটিং পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা আইটেমের জন্য 40, আগে হচ্ছে 60টা থাকতো। বাই দ্য ওয়ে 60টার মধ্যে কম্পোজিশন ছিল 12 নম্বরের, এখন এটা হয়ে গেছে 20 নম্বরের। আমরা যাচ্ছি তো নাম্বার 10-এ যেটা থাকবে সেটা হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ আগেও 10 নম্বরে ছিল, এখন 10। কতটুকু লিখতে হবে, কয় পেজ লিখতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। কেমন? রাইটিং ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন যে কোনো একটা থাকবে, তবে ইমেল বা অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু সেকেন্ড পেপার ফর্মাল লেটার অথবা ইমেল আসার পসিবিলিটি থাকে সবচাইতে বেশি, এটার জন্য 10 পেয়ে যাবো। কেমন? আচ্ছা, দেন আসতেছে লাস্ট আইটেম আমাদের রাইটিং শর্ট কম্পোজিশন। আগে 12 নম্বরের জন্য আমরা যতটুকু লিখতাম, এখন 20 নম্বরের জন্য কত ফেজ লিখতে হবে, কীভাবে ফেজ ইনক্রিজ করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর কি বিষয়ে জানতে চাও ইংলিশের সে বিষয়ে আমাকে কমেন্ট করলাম, সেই রিলেটেড হচ্ছে ভিডিও বানাবো আর কি। সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমার মনে হয় যে এটা তোমাকে হেল্প করেছে, তাহলে তোমার ফ্রেন্ড অথবা তোমার রিলেটিভ যদি কেউ এক্সাম দিয়ে থাকে এই বছর, তাদেরকে এটা শেয়ার করতে পারো। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ভিডিও বানাবো, ওগুলো আর একটু ছোটো হবে। আচ্ছা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।